পায়ে ব্যথা। আচ্ছা ম্যাডাম, আপনাদেরও তো বাবা মার বয়স হয়ে গেছে, তা তাদের বয়স হয়ে গেছে বলে কি আপনারা তাদের সাথেও কি এরকম করেন যে তোমরা এটা করতে পারবে না, ওটা করতে পারবে না, শুধু এক্সকিউজ দিয়ে যাও? ম্যাডাম, প্রত্যেকে না স্ট্রাগল করে, আর প্রত্যেকেই চায় তাদের জীবনটাকে সুন্দর করে গুছিয়ে রাখতে, সুন্দর করে তুলতে। আর আপনাদের মতন কিছু মানুষ সামান্য কিছু টাকা থাকলে সেটা নিয়ে অহংকার করতে থাকে। আপনারা তো মানুষকে মানুষের চোখে দেখেন না, সামনে যাকেই দেখেন তাকেই অপমান করতে শুরু করে দেন। আচ্ছা, আপনারা কখনো এটা ভেবেছেন যেই মানুষটাকে আপনারা অপমান করছেন তার মনের ভেতরে কতটা কি চলছে? ওই যে কথায় আছে না, যা হয় ভালোর জন্য হয়। আজ যদি আমার বাবার জায়গায় আমি না আসতাম তাহলে আজ কথাগুলো আমার বাবাকেই শুনতে হতো। সত্যি কথা বলতে আপনাদের কোনো কথা আমার খারাপ লাগেনি, কারণ আপনাদের মতন মেন্টালিটি মানুষদের সাথে আমার প্রায় দেখা হয়। আমি শুধু এটাই ভাবছি, আপনারা যে অপমানটা আমাকে করলেন, আমার বাবা যদি থাকতো তাহলে উনি কতটাই না কষ্ট পেতেন। হ্যাঁ স্যার, আমাদের ভুল হয়ে গেছে, আর আজকের পর থেকে না এরকমটা আর আমরা কখনো করব না। এই বিষয়টার জন্য আপনি আমাদের মিটিংটা প্লিজ ক্যান্সেল করবেন না। এই প্রজেক্টটার জন্য না আমরা অনেক পরিশ্রম করেছি। দেখুন, আপনাদের কাছে এই প্রজেক্টটা যেমন খুব ইম্পর্ট্যান্ট, ঠিক তেমনি আমার কাছেও এই প্রজেক্টটা খুব ইম্পর্ট্যান্ট। কিন্তু আপনাদের জায়গায় যদি অন্য কেউ থাকতো না তাহলে এই মিটিংটা আমি অ্যাটেন্ডই করতাম না। আমার বাবা আপনাদের এখানে কাজ করে, তাই আমি আপনাদেরকে অ্যালাউ করছি। যদি সে কাজ না করতো আমি আপনাদেরকে অ্যালাউই করতাম না। ঠিক আছে, ফাইলগুলো দিন। থ্যাংক ইউ। ঠিক আছে, আমি ফাইল দুটো পাঠিয়ে দিচ্ছি, আর এরপরে কি হবে না হবে সেটা আমার টিম আপনার সাথে যোগাযোগ করে নেবে। ঠিক আছে স্যার, আমরা এখন আসছি। আর হ্যাঁ, আমার বাবা আর কিছুদিন আপনাদের ওখানে কাজ করবে, তাই দয়া করে আপনারা আপনাদের অহংকারটা একটু নিজেদের মধ্যে রাখুন, আর বড়দেরকে সবসময় সম্মান দেওয়ার চেষ্টা করবেন, তাহলে নিজেরাও সম্মান পাবেন। হ্যাঁ স্যার, একদম, আমরা এই বিষয়টার খেয়াল রাখবো। চল চ। পার্ট 2 দেখতে সাবস্ক্রাইব করো ভেলকু 78M।